ঐতিহাসিক রায় দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের। পশ্চিমবঙ্গের সরকারি সাহায্যপ্রাপ্ত মাদ্রাসাগুলোর শিক্ষক ও অশিক্ষক কর্মচারীদের নিয়মিতকরণ ও স্থায়ীকরণের দাবি সরাসরি খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। সোমবার বিচারপতি দীপঙ্কর দত্ত এবং বিচারপতি এজি মসিহার ডিভিশন বেঞ্চে এই রায় প্রদান করে। রাজ্যের বিভিন্ন মাদ্রাসার কর্মীরা নিয়মিত বেতন ও স্থায়ী নিয়োগের দাবিতে যে 40টিরও বেশি রিট পিটিশন দায়ের করেছিলেন, সুপ্রিম কোর্টের এই নির্দেশের ফলে তা সম্পূর্ণরূপে বাতিল হয়ে গেল। মামলাটির শুনানির সময় 2023 সালে সুপ্রিম কোর্টের গঠিত কমিটির সুপারিশ অনুযায়ী 361 জন আবেদনকারীর মধ্যে থেকে 13 জনকে নমুনা হিসেবে বাছাই করা হয়েছিল। তবে আদালত পর্যবেক্ষণ করেছে যে এই 13 জনের কারোরই দাবি পেশ করার মতো পর্যাপ্ত যৌক্তিকতা ছিল না। আদালত স্পষ্টভাবে জানায়, আবেদনকারীরা তাদের দাবির সপক্ষে বেঞ্চকে প্রভাবিত করতে ব্যর্থ হয়েছেন। এর ফলে বাকি আবেদনগুলো আর খতিয়ে না দেখেই সব কয়টি পিটিশন খারিজ করে দেয়া হয়েছে। এই আইনি লড়াই মূলত পশ্চিমবঙ্গ মাদ্রাসা পরিষেবা কমিশন আইন 2008-এর বৈধতা ও কর্মীদের দাবির ওপর ভিত্তি করে চলছিল, কিন্তু কোনো দাবি থোপে টিকল না। অর্থাৎ বড় সড়ো যে ধাক্কা খেলো মাদ্রাসা কর্মীরা, সেটা আর বলার অপেক্ষা রাখে না। আর অন্যদিকে বড় সড়ো যে জয়ও পেয়ে গেল রাজ্য সরকার, অর্থাৎ নতুন বিজেপি সরকার, সেটারও বলার অপেক্ষা রাখে না। আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানান।